যারা ভাবো মাছ মাংস এবং পেঁয়াজ রসুন ছাড়া ভালো খাবার বানানো যায় না, আজকের রেসিপিটি তাদের জন্য। আমার আজকের রেসিপি মালাই পনির আর স্টাফড নান। রেসিপিটি তাহলে শুরু করছি। একদম ছোট ছোট টুকরো করে পনির কেটে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা নিয়েছি আর 10-12টা কাজু, 2 চামচ মতো পোস্ত নিয়েছি। পোস্ত আর কাজুটা প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে খানিকটা দুধের স্বর, একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। ওদিকে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ভিজিয়ে রাখলাম জল দিয়ে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে অল্প একটু নুন দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে তুলে নিলাম। বেশি ভেজে নিলে চিমড়ে হয়ে যাবে। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়নে দিয়ে অল্প একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। লঙ্কার গুঁড়োটা তেলে দিলে কালারটা খুব সুন্দর আসে। এরপর আদা কাঁচা লঙ্কা বাটা, মশলার পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পোস্ত কাজু বাটাটা দিয়ে দিলাম। তারপর কিছুটা গোটা কিশমিশ দিয়ে পরিমাণ মতো নুন আর একটু বেশি করে চিনি দিয়ে তেল ছাড়া অবধি খুব ভালো করে কষিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে মিক্সড করে নিলাম। এবার দিয়ে দিলাম হালকা গরম 1 কাপ মতো দুধ, 1/2 কাপ জল। সবকিছু দিয়ে ভালো করে মিক্সড করে 3-4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম কম করে দিয়ে দিলাম ঢাকা। ঢাকা আলগা করে একটু নেড়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি আর ঘি। কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। একটু ফুটিয়ে নামিয়ে নেব। আমাদের মালাই পনির একদম রেডি। কি লাগলো তো তোমাদের? খুব সহজ, সত্যিই খুব সহজ আর খুব অল্প সময়েও বানানো হয়ে যায়। এই খাবারটি রেস্টুরেন্টে খেতে গেলে কত টাকা নিত বলো তো? তার থেকে ভালো বাড়িতে ঝটপট বানিয়ে তোমরা খেয়ে নাও। নানের রেসিপি তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। নিরামিষ নিয়ে যাদের ভুল ধারণা ছিল তারা অবশ্যই ট্রাই করো।